আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আবেদন করতে পারবেন। সুতরাং আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করতে হবে সব কিছুই এই ভিডিওটিতে জানানো হবে। সুতরাং আশা করি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। এখানে দেখুন, আমি যদি প্রথমে দেখাই, অফিস সহায়ক, বয়স সীমা দেওয়া আছে 18 থেকে 30 বছর, পদের সংখ্যা দেওয়া আছে 11টি, আর বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এখন এখানে আমি দেখাচ্ছি কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে দেখুন, কম্পিউটার অপারেটর, বেতন স্কেল দেওয়া আছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে বয়স সীমা দেওয়া আছে 30 বছর, পদের সংখ্যা দেওয়া আছে 3টি। এখানে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এরপর ওপরেরটা দেখুন, ষাট মুদ্রাঘড়ি কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল টাকা 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে 30 বছর অনূর্ধ্ব, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সংখ্যা 3টি, পদের সংখ্যা। প্রয়োজনীয় যোগ্যতা, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলা প্রতি মিনিটে 25 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। ষাটলিপি প্রতি মিনিটে ইংরেজি 70 শব্দ এবং বাংলা 45 শব্দ থাকতে হবে। কম্পিউটার চালনায় যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন 1 নম্বর আর 2 নম্বর পদের জন্য: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি আপনারা ভালোভাবে পড়ে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন যে আপনি আবেদন করতে পারবেন কি না। তবে বাংলাদেশের বেশিরভাগ জেলা থেকেই আবেদন করা যাবে। এখানে দেখুন, প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে দেখুন, আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://mefwd.teletalk.com BD ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। এই চ্যানেলের
বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে আবেদনও করতে পারবেন এবং সার্কুলারটা আপনারা দেখতেও পারবেন। এছাড়া ফর্ম পূরণ, জমাদানের নির্দেশাবলী এবং অন্যান্য প্রযোজ্য শর্ত তথ্যাবলী সহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটেও পাওয়া যাবে। www.mefwd.government.bd এই ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন সার্কুলারটি। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় 6 জুন 2024 তারিখ সকাল 10টা হতে শুরু হবে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ সময় 23 জুন 2024 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত, অর্থাৎ আগামী 6 জুন থেকে শুরু হবে এবং 23 জুন বিকাল 5 ঘটিকায় শেষ হবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অর্থাৎ আপনারা আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এখন দেখুন আবেদন করতে কি কি লাগবে। এখানে অনলাইনে আবেদনপত্রে তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300, প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB হতে হবে এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। আবেদনটি আপনারা সঠিকভাবে করবেন। এখানে দেখুন SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেন্টস প্রিভিউ দেখা যাবে। আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। যদি অ্যাপ্লিকেন্টস কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি, সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা, ঘোলা বা ছবির স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। বিধায় আবেদন ফি জমাদানের পূর্বেই প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেন্টস কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা এর সঠিকতার বিষয়টি PDF কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত অ্যাপ্লিকেন্টস কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ অফেরতযোগ্য 223 টাকা জমা দেবেন। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর পদের জন্য আমি যদি এখানে দেখাই, এই যে দেখুন 1 নম্বর এবং 2 নম্বর পদের জন্য 223 টাকা এবং 3 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ অফেরতযোগ্য 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইন আবেদনের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। সুতরাং আপনারা বুঝতে পারছেন, আবেদন করলেও যদি আপনারা টাকা দেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। আমি এখন দেখাচ্ছি 3 নম্বর যেটাতে 112 টাকা দিতে হবে, সেটা হচ্ছে অফিস সহায়ক। এই পদের জন্য 112 টাকা টেলিটকের সার্ভিস চার্জ সহ আপনারা জমা দেবেন। এই চ্যানেলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।